নমস্কার, আমি জয়স্মিতা। আজকে কোনো টপিক নিয়ে আমরা ডিসকাস করব না, থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন। আজকে একটা সত্যিকারের ঘটনা বলবো, যেটা আমি হঠাৎ করে কেন স্পিরিচুয়ালের দিকে আমার ইন্টারেস্টটা কেন গ্রো করলো, আমি হঠাৎ করে পড়াশোনা করতে শুরু করলাম কেন স্পিরিচুয়াল নিয়ে, এই প্রশ্নগুলো হয়তো আমার নিজের প্রতিও মাঝে মাঝে মনে হয়েছে যে আপনাদের হয়তো কারোর এই প্রশ্নগুলো থাকতে পারে। তার জন্য এই ভিডিওটা করছি আজকে। তো তার আগে এই ভিডিওটা দেখে মানে স্টোরিটা আপনাদের জানা উচিত মনে হয়েছে আমার, কারণ আমার আপনারা আমার নাম তো জানেনই। আমার একটা ব্লগ চ্যানেল আছে, ব্লগ চ্যানেলের হাত ধরেই আমার ইউটিউব জার্নি শুরু হয়েছিল। তো ওই তিন বছর আগে, 6 বছর আগে আমার হঠাৎ করে সেরিব্রাল অ্যাটাক হয়ে যায়। তখন আমার 27 ইয়ার্স, তখন একেবারেই বাচ্চা মেয়ে, সেরকম কম বয়স। তখন হঠাৎ করেই আমি একটা আইটি সেক্টরে কাজ করতাম। তো হঠাৎ করেই আমার অফিস মানে ডিউটি আওয়ার্সে হঠাৎ করে আমার স্ট্রোকটা হয়, একদম একটা সাইড প্যারালাইজড হয়ে যায়। তো এই ইয়েতে 6 বছরে একটু একটু করে ইমপ্রুভ হয়েছে, সম্পূর্ণ সুস্থ হয়নি এখনো পর্যন্ত, কারণ আমার মানে একটা আর্টারি ব্রেনের ব্লক। তো সব কিছুই তারপরে প্রথমে মানে কলকাতার ডাক্তাররা অনেক মানে প্রথমে বুঝতে পারছিল না যে এত কম বয়সে এত ম্যাসিভ স্ট্রোকটা কেন হলো, মানে ডায়াগনোস করতে পারছিল না সে তারা একটা। তো আমরা তারপরে অনেক মাতাল করেছি, তো সেসবের দিকে আর যাচ্ছি না। তো সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল সব ট্রিটমেন্টই করিয়েছি। তারপরে আমাদের বলা হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে ট্রিটমেন্ট করানো, সেটাও করিয়েছি। তো তখন বলা হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গলের ট্রিটমেন্ট ঠিক হয়েছে। তো যাই হোক, যেটা হচ্ছে তারপরে মনে হলো যে একমাত্র সায়েন্স যখন ঠিক করতে পারেনি, তার মানে একমাত্র ভগবানই। আমরা যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন মনে হয় যে একমাত্র ভগবানের, তখন আমরা মানুষ খুব ভীতু মানে মানুষ তখন মানে ভগবানের কাছে সারেন্ডার করে যে তুমি এবারে আমাকে পথ দেখাও। তো সেম আমি আমার বাড়িতে দাদু ঠাকুমা এরা সবাই পুজো বাচ্চা করতো, তো তাদের দেখে আমি শিখেছি। তা আমি ঠাকুর মানতাম, ছোটবেলা থেকেই ঠাকুর মানতাম। তো ঠাকুরের শরণাপন্ন হলাম, প্রার্থনা করতাম, মন্দিরে যেতাম। যখন একটু একটু করে হাঁটা শুরু করলাম, বাড়িতেই প্রার্থনা করা, এগুলো মানে সব সব ধর্মের ঠাকুরকেই ডেকেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। দেখছি কিছুতেই কিছু মানে আমার প্রেয়ারটা হয়তো গডের কাছে পৌঁছচ্ছে না, এরকম মনে হচ্ছিল। তো তখন অনেক সার্চ করছি কি কি করলে কি করে আমি সুস্থ হব। এই ততদিন তো ফিজিওথেরাপিও চলছে, ওষুধপত্র চলছে। তো আজকে মন্দিরে প্রত্যেক দিনের মতো আমাদের বাড়ির সামনে পাড়াতে একটা মন্দির রয়েছে, সেখানে গেছি। একজন লোক বলছে আমার বাবাকে চেনে, তো ওর মেয়ে আমার বাবার নাম বলে অমুকের মেয়ে
ভালো ছিল, দেখ কিরকম হয়ে গেছে, ভগবানের কাছে ক্ষমা চা, যা পাপ করেছিস। মানে অসুখটা কি পাপ করলেই অসুখ আসে? এই প্রশ্নটা হঠাৎ করে আমার কাছে অ্যারাইজ করেছে। তো জানি না এটা কতটা সত্যি, মানে তার মানে মানুষ তো প্রত্যেকদিন অসুস্থ হচ্ছে, মানে কঠিন কঠিন মানে অসুখ হচ্ছে মানুষের, ক্যান্সার, স্ট্রোক, কারণ আরো কত মানুষের অসুখ, যেগুলো অনেকের চিকিৎসা বেরিয়েছে, কোনো কিছুর চিকিৎসা এখনো বেরোয়নি। তারা কি সবাই পাপ করেছে বলেই, হ্যাঁ এটা ঘোর কলি, রাইট, এখানে মানুষ পাপ করে। তো তখন আমার মনে হলো যে স্পিরিচুয়ালিটি, ধ্যান, এগুলো করলে পরে হয়তো আমার ইমপ্রুভমেন্ট হতে পারে। কারণ ধ্যান ধ্যান করলে পরে মাইন্ড, মানে নিউরোপ্লাস্টিসিটি বাড়ে ব্রেনে। তো সেই কারণে আমি ধ্যান করা শুরু করলাম, মেডিটেশন, তারপরে ওম চ্যান্ট, এগুলো উচ্চারণ করা, এগুলো করতে শুরু করলাম। তো জিরো থটটা, যেহেতু আমার ব্রেন ইনজুরি ছিল আর কি, আছে আর কি, সে কারণে জিরো থটটা আমার এসেই, মানে জিরো থটটার জন্য আমাকে খুব একটা আহ, খুব একটা খাটতে হয়নি, কারণ জিরো থটটা এসেই গেছিলো আমার, যেহেতু ক্ষত রয়েছে ব্রেনে। তো আরও যেরকম হার্টবিটে কনসেন্ট্রেট করে ব্রেনের মানে ব্রেন ওয়েভস সাথে কানেক্ট করে এক রিদিমটাকে, যেটাকে বলে হার্ট ব্রেন কোঅর্ডিনেশন, ওইটা প্র্যাকটিস করা, ওগুলো আমি করতে থাকি, জানো তো। আর আস্তে আস্তে যত করব তত ইমপ্রুভমেন্ট হবে। তো এইভাবে আমি পড়াশোনা শুরু করলাম। তো এখনো আমি একদমই, মানে আমার জার্নি সবে শুরু হয়েছে। তো তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার স্টোরিটা তো আপনাদের বললামই। তো নমস্কার।